উপদেষ্টারা ডিসি অফিসে মিটিং করেছেন, সামরিক বাহিনী সহ ওই ডিসি হেলিকপ্টারে করে নেমেছেন। মিটিং সেরে ওনারা আবার খাওয়া দাওয়া করে ঢাকাতে ওনারা ফিরে এসছেন। বনরূপা অঞ্চলে যাওয়া, যেখানে ভাঙচুর হয়েছে, অথবা পাশেই যেখানে বহু বছরের পুরনো সেখানে বুদ্ধ মন্দির এবং যেখানে ভাঙচুর হয়েছে, সেখানে পর্যন্ত তারা সাধারণ মানুষের সাথে কথা বলার এরকম 10-15 মিনিট সময় তারা বের করতে পারেননি। খামেরা তো দাগ হয় কিভাবে? এই যে ভাবি, দাগও যাবে রাগও যাবে। নিন চাকা সুপার হোয়াইট। ইউপিডিএফ যে উদ্যোগ নিয়েছে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি যারা মারা গেছেন তাদের জন্য গভীর শোক জানাই। অসংখ্য পরিবার যারা বাড়িঘরে আগুন লেগেছে, যারা আহত হয়েছেন, তাদের জন্য আমি সমবেদনা জানাই। আপনারা লক্ষ্য করেছেন 3 জন উপদেষ্টা হেলিকপ্টারে করে তারা ছুটে গিয়েছিলেন সর্বশেষ এই জাতিগত যে সংঘাত হয়েছিল রাঙ্গামাটিতে। আমাদের পার্টির জুই চাকমা বা নির্মল বড়ুয়া মিলন বা যারা কাজ করছেন, আমরা নানাভাবে খবর নিয়েছি। গত 27 তারিখও তারা একদল চট্টগ্রামে এসেছিলেন, পার্টির নেতারা। তারা যেটা জানিয়েছিলেন, উপদেষ্টারা ডিসি অফিসে মিটিং করেছেন, সামরিক বাহিনী সহ ওই ডিসি হেলিকপ্টারে করে নেমেছেন। মিটিং সেরে ওনারা আবার খাওয়া দাওয়া করে ঢাকাতে ওনারা ফিরে এসছেন। বনরূপা অঞ্চলে যাওয়া, যেখানে ভাঙচুর হয়েছে, অথবা পাশেই যেখানে বহু বছরের পুরনো সেখানে বুদ্ধ মন্দির এবং যেখানে ভাঙচুর হয়েছে, সেখানে পর্যন্ত তারা সাধারণ মানুষের সাথে কথা বলার এরকম 10-15 মিনিট সময় তারা বের করতে পারেননি। একদমের দায়সারা গোছের করে তারা সেখানে ফিরে এসছেন। আজকে আমি উদ্বিগ্ন হয়েছি সকালবেলা খবরের কাগজে দেখে। আমি জেএসএস-এর বক্তব্য দেখলাম, একই সাথে আবার ইউপিডিএফ-এরও বক্তব্য দেখেছি। এক ধরনের অভিযুক্ত করার যে বক্তব্য, এটা আমি নাগরিক হিসাবে আমাকে উদ্বিগ্ন করেছে। আমি যথেষ্ট উৎকণ্ঠার মধ্যে আমি এটা আছি যে এমনিতেই বহু দশক ধরে রাষ্ট্র, সেনাবাহিনী, পাহাড়ি সংগঠনগুলোর মধ্যে বিভক্তি বিভাজন তৈরি করবার একটা পরিকল্পিত প্রচেষ্টা বহু দশক ধরে এটা কাজ করছে। বিগত দুই দশক ধরে এই প্রচেষ্টা অনেক গুণ এটা বৃদ্ধি পেয়েছে। যেখানে পাহাড়ের ভাই বোনদের বা তাদের যে সংগঠন, আর ঐক্য দরকার, সমন্বয় দরকার, বোঝাপড়া দরকার, এবং সেখানে এরকম ভাগ বিভক্তি প্রকাশ্যে অভিযুক্ত করা, এটা মনে করি যে পাহাড়ের জনগণের সামগ্রিক যে লড়াই, তাকে বিভক্ত করবে, তাকে দুর্বল করবে। এবং তাকে বলতে পারেন যারা পাহাড়ে এ ধরনের একটা ভাগ বিভক্তি বজায় রাখতে চায়, যারা সামরিকীকরণ যারা আরও জোরদার করতে চায়, এসব শক্তিগুলোকে পরোক্ষভাবে আরও বেশি উৎসাহ যোগাবে। আমি সংশ্লিষ্ট সকল পক্ষের অনেক বেশি দায়িত্বশীল আচরণ সেখানে আমরা নিশ্চয়ই দেখতে চাইব। পাহাড়ের জনগণ গত 15 বছরের যে সামরিকীকরণ, তার বিরুদ্ধে একদিকে তারা যখন ওখানে লড়াই করেছেন, আবার আওয়ামী স্বৈরতন্ত্রের বিরুদ্ধে, ফ্যাসিবাদী দুঃশাসনের বিরুদ্ধে পাহাড়ের মানুষ তারা সংগ্রাম করেছেন, তারা লড়াই করেছেন। ইউপিডিএফ এই লড়াই সংগ্রামে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তাদেরকে সেজন্য আমি ধন্যবাদ জানাই, তাদেরকে আমি সেজন্য অভিবাদন জানাই।